মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে তোমার সানডে, ডেটটা আবার ভুলে গেছি। হ্যাঁ, 24 জুলাই। তো দেখো আমি উঠে গেছি তাড়াতাড়ি, উঠে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজা হচ্ছে। কপিটা কালকে তোমাদের দাদা এনেছিল। কপিটার অবস্থা এমনই ছিল যে মানে রান্না করবো কিনা ভাবছিলাম, তারপরে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে ভাবছি ঠিক আছে চলো আলু দিয়ে একটু কষা কষা করে করবো আর কি। তো ওই জন্য করে রেখে দিয়েছি। তো আমি সবজিটা কালকে রাতে কাটতে ভুলে গেছিলাম, কাটা হয়নি। ওটা এখন কেটে নিচ্ছি, কেটে নিই তারপরে আরও কী কী করছি তোমাদেরকে দেখাচ্ছি। যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা টিপে দাও, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর কি। ঠিক আছে? তো আমি মাছ ভাজাটা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নিয়ে ভোলা মাছ কটা ভেজে নেবো। ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে কী করছি। এই সেই কপি যেটা তোমাদের দাদা কালকে এনেছিল। তো দেখো আমি কপি আলুর তরকারি করব, আর মাছগুলো ভেজে নিয়েছি, ভাতও হচ্ছে ওইদিকে, আর কপিগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কয়েকটা আলু আমি ভেজে নিচ্ছি দেখো, আর ভাত ঝাড়িয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে আমি জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো আমি হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুন বাটা। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেগুলো হচ্ছে তোমার লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে তোমরা তো জানো আমি তেল কম ইউজ করি রান্নায়, তো অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে সামান্য দই। তো দইটা দেওয়ার পরেও সেমভাবে আমি একটু শুকিয়ে যাই, দইটা যাতে কষে যায় সেরকমভাবে আর কি করব। তারপর হচ্ছে আমি দিয়ে দেবো কপি আর আলুগুলো। তো বাস আমার কপি আলুর তরকারি রেডি। এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নেবো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেবো, বাস রেডি। বাপ ছেলে উঠে কি লাগিয়েছে, সকাল সকাল উঠে গেছে দুজনেরই। ওর বাবা কাজে যাবে, যদিও রোববার তো ছুটি থাকে না, তো উঠে আরম্ভ হয়ে গেছে। এবার আমি ওইদিকে চা বসিয়ে সকাল হয়ে গেছে আবার বলো গুড মর্নিং। আজকে সানডে, কিন্তু আমার ছুটি নেই। এমন জীবন আমার, রোববারও কাজ। চলো নমস্কার, টাটা। তোমাদের দাদাদের কথা শুনেছো? ওরকমই একটা হাদা, মানে এখনও ঠিক করে মানে একটু লজ্জাই পায় আর কি। ঠিক আছে চলো আস্তে আস্তে হয়ে যাবে। তো ওরা মানে সানডে ছুটি থাকে না, ওর থাকে বুধবার। আর ওদিকে আমি কপি আলু তরকারিতে জল দিয়ে দিয়েছি, চাটা তো বসানো। ওই দেখো আমার চা বসিয়ে চা পড়ে গেছে, দেখো দেখো দেখছো। আমি ঘরে গেছিলাম তোমার দাদাকে বিয়ে করতে গিয়ে, দেখো তোমার কতটা চা পড়ে গেল। তো এই কপি আলু তরকারি হয়ে গেছে, চলো আমি চাটা দিয়ে কপি আলু তরকারিটা নামিয়ে রিমোকে খাওয়াবো, তখন আবার তোমাদের দেখাচ্ছি। দেখো কপি আলু তো আমি জল দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দেবো, বাস হয়ে যাবে। আর ওতে কিছু দেবো না, আমি এগুলো করে নিই। দাঁড়াও চাটা পড়ে গেছে পুরো, ঠিক করে নিই আবার আসছি। তোমাদের দাদা এখন চা বিস্কুট খাচ্ছে। এবার আমি করবো হচ্ছে ওর জন্য ম্যাগি, কারণ পাউরুটি নেই। আর রিমো দেখো, রিমোর জন্য ওদিকে আমি অ্যাপেল বেটে আনবো। তো দাঁড়া আমি বেটে নিয়ে আসি, আবার দেখাচ্ছি। রিমোর খাবার রেডি, এটা রিমোকে আমি খাইয়ে দেবো। আর এদিকে দেখো কপি আলুটা গলতেই চাইছে না, কপিটা এত শক্ত, তো আমি একটু প্রেশারে দিয়েছি হোক। অলমোস্ট আমার সব রান্না ডান হয়ে গেছে, খালি রিমোর জন্য তরকারিটা বসাবো। দেখো পেঁপে আলু গাজর কেটে নিয়েছি, তো ওর জন্য তরকারিটা করলে পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘরটা মুছবো, ঝাড় আমি কাল রাতেই দিয়ে রেখেছিলাম। ঘর মুছে স্নান করে পুজো দিচ্ছি, দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট। এরই মধ্যে দেখো আমি ডালও ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে রিমোর তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের দাদার টিফিন বেড়ে দিয়েছি, ও এবার কাজে বেরিয়ে যাবে, সাবধানে পৌঁছাবে। তো আবার সেই অপেক্ষা, কখন রাত হবে, কখন তোমাদের দাদা ফিরবে। বাসন ছিল মেজে নিয়েছি, প্রেসার কুকারটা থাক পরে মাজবো, তো সবে বন্ধ করলাম। আর এদিকে ভাত বেড়ে রেখে দিই আমি, যাতে আর পরে ঝামেলা না হয় আর কি, করে রেখে দিয়েছি। তো এবার আমি খালি ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করতে চলে যাবো, এসে পুজোটা দেবো। তো চলো আমি স্নান করে নিই, স্নান করে ফিরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এখন বাজে হচ্ছে তোমার 12টা বাজতে 5-10 মিনিট বাকি হবে। তো এখন আমি খাবো চা। আর চাটা তখন যেহেতু পড়ে গেছিলো, তোমরা তো দেখেছো, আর করতে ইচ্ছা করলো না, এই হয়েছে। তো এই চাটাই এখন খেয়ে নেবো আমি, বিস্কুট দিয়ে দুটো। তারপরে কিছুক্ষণ পরে রিমোকে খাইয়ে ভাতটা খেয়ে নেবো। তো আজকে আর পাউরুটিটা খাচ্ছি না, কারণ পাউরুটিটা কালকে রাতে তোমাদের দাদা আনতে ভুলে গেছে। আর কি বলতো, বড় পাউরুটি আনলে না আমি দেখেছি মানে 2-3 দিন ধরে বাসি হতে থাকে, ওই জন্য আমি বলেছি আর পাউরুটি আনবে না। আর এদিকে রিমো ডান্ডিটা দিয়ে মাখছিল বলে ওকে ধরার চেষ্টা করছিলাম। তো ওকেও স্নান করিয়ে দিয়েছি, আমি চাটা খেয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো। দেখো দেখছো চাটা আছে, চাটা পড়ে যাবে না বলো তো?
কালকে জানো কি জোর পড়ে গেছে খাট থেকে সাইকেলে করে, এত জোর পড়েছে মানে আমি পুরো ভয় পেয়ে গেছি। ঘরে তো কেউ থাকে না, জানোই তো আমি একা। তোমাদের দাদা সকালে বেরিয়ে যায়, সেই রাতে ঢোকে। এবার মানে পড়ে গিয়ে মুখ থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, কান্নার মতো এক্সপ্রেশন, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আমার এত ভয় লেগে গেছে না কি বলবো। তো তারপরে অনেকক্ষণ পর আর কি মানে কি একটু নর্মাল হয়েছে। ওই আমার নিজের হাত পা কাঁপছিল ওর ইয়ে দেখে, জানো। তাও এ মানে বদমাশি ছাড়বে না, সারাক্ষণ এই দুষ্টুমি করতে থাকে। তো চলো ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে ওকে খাওয়াচ্ছি, কী খাওয়াচ্ছি ওকে সেটা তো তোমরা দেখেছো। তো একেবারে আমার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই ফ্রেন্ড, এখন হয়ে গেছে বিকেল, গুড ইভিনিং। আজকে দুপুরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়ার ভিডিওটা, কারণ কি বলতো তখন একটা ভালো মুভি দিচ্ছিল থার্সডে বলে। তো বইটা দেখতে দেখতে খেতে গিয়ে ভুলেই গেছি আমি, মানে যখন আমার হাফ খাওয়া হয়ে গেছে তখন গিয়ে মনে পড়লো যা তোমাদের তো বলেছিলাম খাওয়ার সময় আসবো, তো আসলাম না, ওইটাই হচ্ছে ব্যাপার। তো প্লিজ কিছু মনে করো না, এরপরে মনে থাকবে, মাথায় থাকবে আর কি। তো দেখো আমি চা নিয়ে চলে, এদিকে দেখো, ওই দেখো রিমোকে দেখছো দুষ্টুমি করছে সামনে এসে। দেখো আমি চা নিয়ে চলে, আর দেখো আমি সন্ধ্যেও দিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে গেছে পুরো বাইরে। এখন তোমার 6:30 বেজে গেছে। আর রিমো কি করছে জানো, কেন আমার কথা বলতে অসুবিধা হচ্ছে দেখো, ও পিঠের ওপর উঠে লাফাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে এরপরে কি রান্না করছি তখন তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, থাকো আমার সাথে। দেখো রিমোর খাবার নিয়ে আমি চলে এসেছি। আর আজকে রাতে রান্না করলাম ছোলার ডাল আর রুটি, ব্যাস, আর কিছু করিনি। যদি তোমাদের দাদা এসে বলে ডিম ভাজতে, কারণ ও ছোলার ডাল খেলে বলে একটা করে ডিম ভেজে দিতে, তো তখন নয় ডিম ভেজে দেবো, ব্যাস। আর কিছু ছেলেরা ডিম ভাজার দরকার নেই, ওইটা দিয়ে খেয়ে নিতে পারবে। তো এই হচ্ছে রান্না। তো ওই জন্য তোমাদের দেখালাম না, ছোলার ডাল তো এর আগেও তোমাদের দেখিয়েছি, ওই জন্য আর দেখালাম না আর কি। তো এরপরে কালকে রান্নার জন্য কী কী কাটবো সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তার আগে আমি রিমোকে খাইয়ে দিই, ওর খিদে পেয়ে গেছে খুব জোরে, খাইয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার সবজি কাটা হয়ে গেছে, আর একটু আলু কাটার দরকার ছিল, বাট আলু নেই আমার কাছে। তো তোমাদের দাদা রাতে নিয়ে আসবে, তারপরে আর কি আলুটা কাটবো। এদিকে রিমোকে দেখো, দেখেছো মানে বলতেই আছে কিন্তু বলে দিলাম, ওই জন্য এখন আর দেখছো কথা বলতে দেবে না, একবার এদিক একবার ওদিক। দেখো ঠিক আছে, চলো আমি এগুলো পরিষ্কার করে আবার আসছি, নাহলে এবার কথা বলতে দেবে না। দেখো তোমাদের দাদা দেখো কি এনেছে, পটল, বেগুন আর পাট শাক। পাট শাকগুলো এখন আমি যতটা পারবো ছাড়িয়ে রাখি, কারণ এই পাট শাক ছাড়াতে অনেক সময় লাগে, ওই জন্য আমার পাট শাক ছাড়াতে ইচ্ছে করে না। ওই 2 আটির পাট শাক আছে, এখন ছাড়িয়ে না রাখলে এগুলো সব নষ্ট হয়ে যাবে। যতটা পারি এখন ছাড়িয়ে রাখি, বাকিটা কালকে আবার ছাড়াবো। যে কটা ছাড়ানো হচ্ছে ভাবছি কালকে একটু বড়া করে খাবো। তাহলে আমি এগুলো করে নিই, তারপরে তোমার দাদা ফ্রেশ হয়ে বেরো, তোমাদের দাদা আর কি, তারপরে খেতে বসছি, দেখাচ্ছি তোমাদের কী কী করেছি। দেখো এরই মাঝে আমি একটা ডিম ভেজে নিয়েছি, খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদা অফিস থেকে এসে বলছে শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য আজকে ব্লগটা বেশি বাড়াবো না, আমরা তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, টেক কেয়ার। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো।